প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হুসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের নিয়ে আসছি রানীনগর গ্রামের পাশে বেলতলা। এখানে এক ভাই হাঁস পালন করে থাকেন। হাঁস পালন করে এই সময়ে কী পরিমাণ লসের সম্মুখীন বা কী পরিমাণ লাভের সম্মুখীন হচ্ছেন, বা এই করোনা ভাইরাসের প্রভাবটা এই খামারিদের উপর কতটুকু পড়েছে, সেই কথাগুলোই শুনবো সেই খামারির কাছ থেকে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যে দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঠের মধ্যে যে পুকুরটা দেখছেন, এই পুকুরটার মধ্যে যে হাঁস পালন করে আসছেন, তিনি এই হাঁসের মালিক। আমি তার সাথেই হাঁস বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করব, আপনাদের জানানোর চেষ্টা করব এবং তার সাথে আমি কথা বলবো। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভালো। আপনার নাম কি? সরোয়ার। সরোয়ার। আপনি গ্রামের বাড়ি কোথায়? রানীনগর বেলতলা। রানীনগর বেলতলা। আচ্ছা, আমরা এখানে এখন কোথায় দাঁড়িয়ে আছি? এখানে আছেন আপনার রানীনগর গাজনাবিল এলাকা। গাজনাবিল এলাকা। আচ্ছা, এই যে পিছনে যে হাঁসের খামারটি দেখছি খোলা বিলের মাঝে পুকুরে পালন করতেছেন, হ্যাঁ, তো এখানে কতগুলো হাঁস আছে আপনার? এখানে হাঁস আছে 1150। 1150। তো আপনার এই হাঁস পালন করার অভিজ্ঞতা কত বছরের? এই 10 বছর 10 বছর আর কি। আচ্ছা, লেখাপড়া করছেন কতদূর পর্যন্ত? এসএসসি পর্যন্ত কমপ্লিট করছি, আর কি ইন্টারে লেখাপড়া করি নাই। কেন করেন নাই? এই শারীরিক দিক থেকে অসুস্থ ছিলাম, সেই কারণে আর কি লেখাপড়া করা হয়নি। প্রিয় দর্শক, বিভিন্ন সমস্যা হয়ে থাকে মানুষের। আমার এই ভাই, উনি লেখাপড়া করতেন, যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বা সে রেজাল্ট কমপ্লিট হওয়ার পরে বা রেজাল্ট আসার পরে তখন তিনি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছিলেন, কিন্তু লেখাপড়া তিনি পরিচালনা করেননি। সেটা তার পার্সোনালিটি বা তার ব্যক্তিগত সমস্যা। তো ওনার হাঁস পালন করার অভিজ্ঞতা বিগত 10 বছরের। তো 10 বছরের অভিজ্ঞতাতে উনি হাঁস পালন করে কতটুকু লাভবান হয়েছে সেই কথাগুলো শুনবো। আপনার এখানে মোট কতগুলো হাঁস আছে এখন? 1150। 1150 কমা থাকতে পারে, বেশিও থাকতে পারে। এখন এই হাঁসের বয়স কত? এই হাঁসের বয়স হচ্ছে 2 বছর হয়নি, কিন্তু 1.5 বছর আপ। এখানে কি জাতের হাঁস আছে আপনার এখানে? এটা আছে ক্যাম্বেল আছে, ঝিনুক আছে হচ্ছে 20-25 আছে। আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটি গড়ে তোলেন? ক্যাম্বেলটা দেখতে ভালো দেখা যায় এই আর কি, আর রংটা লাল হয়, আর ঝিনুকটা হচ্ছে কালো, একটু দেখতে খারাপ, মানে কালার ডিসটেন্স হয়, সেই কারণে ঠিক আছে। ডিমের দিক থেকে কথা বলতেছি আর কি। ডিম আসলে আর কি ঝিনুক হাসি বেশি পারে, ঝিনুক বেশি পারে। আর ক্যাম্বেল গাজনাবিলে ক্যাম্বেল ডির একটু বেশি ভালো, মানে দেখতে শুনতে সব দিকে ভালো দেখা যায়, সাইজ সুইজ ভালো হয়, শরীর স্বাস্থ্য ভালো, সেই কারণে। ঝিনুক বা ক্যাম্বেলের মধ্যে তফাৎটা কোথায়? ঝিনুকের উপায় আছে, যেমন ধরেন হয়তো ঠোঁট কালো বা পা কালো বা পা হলুদ, এরকম কোনো কিছুই না। ঝিনুকটা হচ্ছে দেখতে কালো, গায়ে হচ্ছে লালটা লালটা ফুটকুনি দাগ থাকে, আর ওই হাঁসটা হচ্ছে লম্বা হয়, আর ক্যাম্বেলটা হচ্ছে একটু খাটো। যাক, মানে ক্যাম্বেলের সাথে একটু বড় হয়, মানে ঝিনুকটা লম্বায় বড় হয়, আর ক্যাম্বেলটা হচ্ছে ওজনেও বেশি হয়, শরীর স্বাস্থ্য একটু বেশি হয়, মানে ওজনে কম হয় ঝিনুক হাঁস, কিন্তু আর এটা ওজনে বেশি হয়। এটা পাতি হাঁসের মতোই আর কি, পাতি হাঁসের মতো। আচ্ছা, এই ক্যাম্বেল হাঁস একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকেন? এক বছরে না হলে পরেও 10 মাস 9.5 মাস ডিম দেয়। এর মাঝে গ্যাপ দেয় যে 2 মাস থাকে, আর 2.5 মাস থাকে, এই 2.5 মাসটা এর মাঝে গ্যাপ দেয় আর কি, 1 বছরের মাঝে। 1 বছরের মাসে গ্যাপ দিয়ে থাকে। আচ্ছা, এই 1 বছরে আপনি একটা হাঁস কতটি ডিম দিয়ে থাকে? একটা হাঁস তাও তো আপনার 300 ডিম দিয়ে থাকে। 300 বা 300 কিছু কম হতে পারে। ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা করার উদ্দেশ্য হচ্ছে ডিমটা বেশি দেয়। আপনার দেশি হাঁস, এই যে দেশে তো ধরেন আমাদের দেশি হাঁস আছে, বিদেশি হাঁস একটু ডিম বেশি দেয়, স্বাভাবিকই। ধরেন হাঁসের খামার করে লাভবান হওয়া যায়। হ্যাঁ, অবশ্যই। হাঁস পালন করা, হাঁসের খামার একটা ব্যবসা আর কি, বিজনেস। তো হাঁস পালন করতে এই যে ধরেন আমাদের দেশে বিভিন্ন হাঁস দেখা যায়, যেমন ধরেন বেইজিং হাঁস, দেশি হাঁস, তারপরে আপনার অন্য জাতের যে হাঁসগুলো আর কি, ইন্ডিয়ান রানার, আপনারা সেইগুলো বাদ দিয়ে আপনারা কেন ক্যাম্বেল হাঁস দিয়ে করেন? সেসব হাঁসে আর কি, যেটা বেজিং ওইটা হচ্ছে আপনার 3 মাস 4 মাস হয়তো ডিম দেয়, কিন্তু তার বেশি আর ডিম দেয় না। ওইটা হচ্ছে আপনার মাংস প্রসেসিংয়ের জন্য বেলজিয়ান হাঁস। আর রানার হাঁসেও ডিম কম দেয়, কিন্তু দেখতে সাদা, আর ওই হাঁসটা হচ্ছে মাংসের দিকেও
কম আসে আর ডিমের দিকে প্রোডাকশনও কম আছে। যাই হোক। মানে রানার হাঁসটা মূলত দেশি হাঁসের মতো, দেশি হাঁসের মতনই সেম। আর বেজিং হাঁসটা মূলত মাংসের জন্য মাংসের জন্যই করা হয়। করা হয় আর কি। শুধু ক্যাম্বেল ক্যাম্বেল আর বা ঝিনুক হাঁসটা হচ্ছে ডিম ফার্মের উৎপাদন জন্য, ডিম করা হয়। উৎপাদনের জন্য। প্রিয় দর্শক, খামারি ভাই দেখতেই পারছেন অতি অল্প বয়সে খামারটি করে তুলছেন। এখানে ওনার 10 বছরের অভিজ্ঞতা হাঁস পালনের। তো ওনার এখানে 1150 হাঁস আছে। এই হাঁস থেকে ওনার এখানে যে 1150 হাঁস আছে, এই হাঁস টোটালি ক্যাম্বেল বা ঝিনুক হাঁস দিয়ে খামারটি করে তোলা। কেন? কারণ ক্যাম্বেল বা ঝিনুক হাঁসই ডিমের পরিমাণটা বেশি দেয়। তার কাছেই জানতে পারলাম তিনি বেইজিং হাঁস এবং ইন্ডিয়ান রানার ইত্যাদি যে হাঁসগুলো আছে সে হাঁস দিয়ে খামার করার পছন্দ করেন না। কেন? বেইজিং হাঁস, ইন্ডিয়ান রানার এই হাঁসগুলো মূলত মাংস প্রসেসের জন্য করা হয়। আর দেশি হাঁসে তো বছরে বড় জোর 70 থেকে 80 পিস ডিম দিয়ে থাকে। সে তুলনায় ক্যাম্বেল হাঁস বছরে 300 পিস প্লাস ডিম দিয়ে থাকে। এজন্যই খামাররা বেইজিং এবং জিল্ডিং হাঁস দিয়ে খামারটি করে তোলেন। হাঁস পালন করার অভিজ্ঞতা আপনার 10 বছরের। 10 বছরের মধ্যে আপনি কি মনে করেন হাঁস পালন করে কতটুকু লাভবান হতে পারছেন বা লাভবান হওয়া যায়? লাভবানের মধ্যে অনেক টাকার দিন আসছিল সংসারে আগে। যেরকম কিছু জমি রাখছিলাম, আব্বা আগে কাঁচামালের ব্যবসা করতো, তো সেখানে ধরা খাইছিল। ওই জায়গা থেকে আমার 8-9 লাখ টাকা দিন আসছিলাম। আর জানেন তো ব্যাংকের ব্যবসা, এখানে লাভ সুদ আছে। আশাল্লাহ আশীর্বাদে এগুলা শোধ করছি, কিছু সম্পদ করেছি। আশাবাদী এখন সচ্ছল আর কি। সচ্ছল আর কি। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে ওনার 10 বছরের অভিজ্ঞতা হাঁস পালনের। উনি বলতে চাচ্ছেন যে উনি খামার করছেন, খামার করার পূর্বে তার পরিবারটা অসচ্ছল অবস্থায় ছিল। তো খামার করার পরে তিনি বলতেছেন যে আমি এখন সচ্ছল অবস্থায় আছি, মোটামুটি আল্লাহ খুব ভালো রাখছেন। কেন? ব্যাংকের একটা লোন বা পারিবারিক যে লেনদেন বা টাকা পয়সার ঋণ, এইগুলা সমাধান করে তিনি এখন ভালো অবস্থানে আছেন। এই কথাটাই বলেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়। ওনার কথাতে বুঝতে পারলাম। আচ্ছা, হাঁস পালন করলেন কেন? অন্য কিছু খামার আছে, যেমন গরুর খামার, ছাগলের খামার বা অন্য অন্য প্রাণীর খামার, তা বাদ দিয়ে আপনি কেন হাঁসের খামার করলেন? এখন এই যেহেতু এটা হাওড় এলাকা, হাঁসের ব্যবসা একটা লাভবান ব্যবসা। গরুর খামারে আসলে কি বছর শেষে বেনিফিট পাওয়া যায়, আর হাঁসের খামারে প্রতিদিনকের বেনিফিট প্রতিদিনই পাওয়া যায়। আর গরুর খামার করে এই সময় আর কি সচ্ছলতা কমই আর কি হওয়া যায়। ধরেন সারা বছরের ঋণ যদি হওয়া যায়, সারা বছরে আর কি ওই ঋণ শোধ করতে গেলে আমার আবার লাভের চেয়ে সুদ আর বেশি আসে। কারণ সেই কারণে আর কি হাঁসের খামারটাই আর কি করা, আর অল্প পুঁজিতে আর কি বেশি টাকা ইনকাম করা সম্ভব। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন যে দেশে অন্যান্য খামারির চাইতে হাঁস পালন করে বেশি লাভবান পাওয়া যায়। কারণ একটা গরু আপনাকে ম্যাক্সিমাম 1 লাখ টাকার উপরে কিনতে হবে এবং সেটা অনেক দিন পালন করার পরে আপনাকে ইনকামটা দেখতে হবে। কিন্তু হাঁস তা না। একটা বাচ্চার দাম 36 বা 35 টাকা, বা বড় হাঁসের দাম বড় জোর 40,000 টাকা, 400 টাকা পিস নেয়। তো একজনের যদি 1100 পিস হাঁস থাকে, সেক্ষেত্রে যদি 600, 700 বা 800, 900 ডিম পেয়ে থাকে, সেক্ষেত্রে সেখান থেকে প্রতিদিন যে 9,000 টাকা, 8,000 টাকা ডিম বিক্রি করবেন, এ থেকেই বোঝা যায় যে ওই গরুর খামার বা ছাগলের খামারের সাথে অনেক লাভবান। তারপরেও গাজনা বিলে খোলা বিল এখানে হাঁস পালন করার মতো উপযোগী জায়গা। এজন্যই খামারিরা হাঁসের খামার গড়ে তোলেন। আচ্ছা, এই যে এলাকায় হাঁসগুলো রাখেন বা পালন করেন, এক্ষেত্রে কি আপনাকে সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা তো হয়। শিয়াল খাটাস আছে, আবার এখন যেহেতু ইরি ধানের মৌসুম, এখন ধান টান ফুলে বেরোচ্ছে, এখন আর কি গেটে দেওয়া সব হাঁস, এখন একটু সমস্যা হয়। শিয়ালে ধরে নিয়ে যায়, হাঁস বিষ খায়, মারা যায়। এই সময়টা একটু সমস্যা হয়। খেতলারা জমিতে দিতে যায় না। বুঝতে পারছি, এই কারণে আর কি সমস্যা। প্রিয় দর্শক, খামারি ভাই বলতেছেন যে ওনার এই গেটটা দেওয়ার কারণটা হচ্ছে এখন 4 সাইডে যে ইরি ধানের আবাদ চলছে বা ইরির মৌসুম চলছে, এই মৌসুমে হাঁসগুলো বাইরে দেওয়া যায় না। কারণ কৃষকেরা ইরি ধানে খেতে বিষ বা অন্যান্য সার, কীটনাশক ওষুধ দিয়ে ব্যবহার করে থাকেন। হাঁস যদি ওই ইরি ধানের খেতে ছাড়া যায়, সেক্ষেত্রে ওইখানে ওই মেডিসিন বা ওই কীটনাশক ওষুধগুলো যদি কোনো কারণে খেয়ে থাকে, সেক্ষেত্রে হাঁসগুলো মারা যায়। এই কথাটাই বললেন। এই জন্যে ওনারা এইভাবে গেট করে রাখছেন। আচ্ছা, এই সমস্যাগুলো আপনার সমাধান হবে কখন? এই ইরি ধান কাটার পরেই সমস্যা সমাধান, আর তখন আর কি কোনো সমস্যা হবে না আর কি। তখন আর কি
ফ্রি মাঠেই খাবে। ভালো আর কি। আপনি 1150 থেকে প্রতিদিন কি পরিমাণ ডিম আসতেছে এখন? এখন বর্তমান 800 ডিম আছে। 800 ডিম আছে। 800 ডিম প্রতিদিন বাজারে কত টাকা বিক্রি করতেছেন? এখন আপনার 9 টাকা পিস বিক্রি হয়, 8.5 টাকা পিস বিক্রি হয়। 8.5 এই টাকা অনুপাতে আপনার 8.5 তে 6,000 7,000 টাকা হয়। আপনি 1150 হাঁসে প্রতিদিন কি পরিমাণ কি খাবার দিচ্ছেন আপনার? এখন হচ্ছে ধান দিচ্ছি প্রতিদিন 4 মণ 5 মণ করে ধান খাচ্ছে। 4-5 মণ ধান আছে প্রতিদিন। এই 4 মণ আর থেকে 5 গম মণ খাচ্ছে 1.5 মণ। 1.5 মণ, টোটালে 6 মণ বা 6.5 মণ 6.5 খাবার মণ খাচ্ছে আর কি। টোটালে আপনার 6 মণ 6.5 মণ খাবার কি পরিমাণ খাবার যাচ্ছে, মানে কি পরিমাণ খরচ হচ্ছে আপনার এই 1150? এখন ধরেন যে টাকা 6,000 5,000 টাকা যাই ডিম বিক্রি করি তার চেয়ে আর কি 2,000 2,500 টাকা 3,000 টাকা আপনার হচ্ছে লসে আছে। আচ্ছা, এই লসটা শুধু এই মৌসুমে হয় না এই বছরে এই মৌসুম হচ্ছে না বিগত বছরে হয়েছে? এটা আপনার আসলে কি প্রতি বছরই এই মৌসুমটা আইলেই আর কি এই সমস্যাটা হয়, দেখা যায়। আবার ফের ভাদ্র মাসে একটু সমস্যা হয়। এই 2 মাস বা 2.5 মাস আর কি এরকম সমস্যা এক বছরের মধ্যে। এক বছরের মধ্যে। বছরে তো 12টা মাস। 12টা মাসে আপনারা কি কয়টা মাস লাভের সম্মুখীন হন এবং লসের ক্ষতির সম্মুখীন কয় মাস হন? ধরেন ভাদ্র মাসের শেষের দিক থেকে আপনার হচ্ছে ফাল্গুন মাস তো মাসের শুরুর দিক পর্যন্ত আর কি লাভ হয়। আর হচ্ছে চৈত্র মাসের প্রথম থেকে আর বৈশাখ মাসের মাঝামাঝি বা শেষ টাইম আর কি। যাক, আপনি আমাকে বাংলা বলেছেন, আমিও বাংলা যথেষ্ট ভালো বুঝি না বা আমিও বোঝাতে পাবলিককে পারবো না বা পাবলিকও ওই রকম বোঝে না। আমি আপনাকে বলছি 12 মাসের ভিতরে কয় মাস আপনার লস হয় বা লসের সম্মুখীন হন? আসলে আর কি 2 মাস 2.5 মাস এরকম আর কি লস হয়। আর টোটালে 10 মাসের মতো আপনার লাভই হয়। 9 মাস 10 মাস এরকম লাভ। দেখ, এই 1100 হাঁস থেকে আপনি কি পরিমাণ আয় করবেন এক বছরে? এক বছরে এখন যদি আল্লাহ পাক যদি দেয়, না হলে পরে তো আমার 1100 সে 5 লাখ 6 লাখ টাকা থাকবে। 5 লাখ টাকা প্রতি বছর এটা আর থাকে। যদি মালিক যদি না দেয় তাহলে আমার চালান সেটা তো অবশ্যই আল্লাহ তাআলা যদি দয়া না করেন সম্ভব না অবশ্যই। সেটাই। তো আপনি 1100 হাঁস থেকে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর 5-6 লাখ টাকা ইনকাম করবেন থাকবে। প্রিয় দর্শক, খামারি ভাই বললেন হাঁস পালন করা টাকা লাভজনক ব্যবসা, হাঁস পালন করে লাভবান হওয়া যায়, এই কথাটা বললেন কেন? 1100 হাঁস থেকে উনি প্রতি বছর 5 থেকে 6 লাখ টাকা আয় করবেন সব খরচ বাদে। ওনারা লসের সম্মুখীন হয় বড়জোর 2.5 মাস থেকে 3 মাস, তারপরে থেকেই আর যে 9টা মাস টোটাল লাভের সম্মুখীন হন বা লাভ হন। এই আশাতেই আমার খামারটা পরিচালনা করে থাকেন। বিগত 10 বছরের অভিজ্ঞতাতে উনি হাঁস পালন করে লাভবান হয়েছেন। আশা করি অনেক ভালো আছেন। আপনি লেখাপড়া বাদ দেওয়ার পরে আপনার পরিবারের সাথে সময় দিচ্ছেন। হ্যাঁ, তো আপনি যে এই খামারটা করছেন, আপনি এই খামারটা এরকমই রাখবেন না এর সাথে বড় করার ইচ্ছা আছে আরো? এখন পাশাপাশি এখন অন্য এটা হাঁসের খামার 1400-1500 এরকম করবো, আর পাশাপাশি আর কি অন্য একটা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে আর কি। কি ব্যবসা করার চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে? এখন স্বাভাবিকভাবে গরুর ফার্ম দিছি আর কি, বাসায় দিছি। আর এখন আশা আছে ভবিষ্যতে যে লেয়ার বা পোল্ট্রি করবো। এগুলো কি এইগুলোর মাধ্যমে আসছে না অন্য কোনো? এগুলো এই হাঁসের খামার থেকেই আসছে। প্রিয় দর্শক, খামারি শুধু খামারটা পরিচালনা করছে তা নয়, টাকা ইনকাম করাও তা নয়, পাশাপাশি উনি গরুর খামারে করছেন এবং পরবর্তীতে পোলট্রি খামারও করবেন এই আশাতেই আছেন। দোয়া করি তার আশার জন্য আল্লাহ সফল করেন। ওনার এখানে যে 1150 হাঁস আছে, প্রতিদিন যে ডিম হচ্ছে, ডিম থেকে যে আয় হচ্ছে, মোটামুটি একটা খরচের সম্মুখীন, অতিরিক্ত খরচ হচ্ছে, পাশাপাশি পোষাচ্ছে না বা লসের সম্মুখীন আছেন। এখন হাঁসের টোটালে ধান গম দিচ্ছেন, ধান আপনি কত টাকা বা গম কত টাকা মন ক্রয় করতেছেন? এখন ধান কিনা আছে 950 টাকা করে, আর গম কিনা আছে আপনার 1020-30 টাকা এরকম। সঠিক আমি জানি না, তারপর 1020-30 টাকা মতো। কে এটা আছে আব্বু কিনে দেয়। আপনার বাবা কিনে আর কি। ও উনি মুরব্বিতে আসছিলাম, দেখছেন চলে গেল। ধানটা বা গমটা আপনারা কিভাবে খাবার দিয়ে থাকেন, কিভাবে দিয়ে থাকেন হাঁসের? এখন ধানটা হচ্ছে নেটের উপরে ছাড়াই দেয়, আর হচ্ছে গমটা রাতে হচ্ছে পাত্রে করে কি অবস্থা ভিজায় দেই আর কি, পানি দেওয়ার পরে আর কি এই গাবলার মধ্যে দিয়ে দিই। ধানটা কি ভিজায় দেন না শুকনা দেন? না, ধানটা শুকনাই দেই। বুঝতে পারি। ধান এখনকার বাজারে খুব দাম বেশি, তো 900 টাকা বা 1050 টাকা ধান গম মিলে কিনা ওনার প্রতিদিন 5 থেকে 5.5 মণ বা 6 মণ ধান গম খরচ হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি লসের সম্মুখীন আছেন। পরবর্তীতে যে সময়টা আসবেন তখন ওনাদের লাভের সঙ্গে লাভ হবেন, এই কথাটাই বললেন। আচ্ছা, এই ধানের দাম এবারই বাড়তি না বিগত বছর বাড়তি হয়েছে? হ্যাঁ, গত বছরও বাড়তি ছিল, এবারও আর কি এত বাড়তি ছিল না।
এই করোনা ভাইরাসের কারণে আর কি এরকম বাইরে এই গেল। সমস্যা হয়েছে আর কি। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের সমস্যাটা খামারের উপরে পড়েছে। কারণটা হচ্ছে সব কিছু লকডাউন করে দেওয়ার কারণে ওনারা বিভিন্ন জায়গা থেকে যে ধান সংগ্রহ করতো, সেই জন্য ধান সংগ্রহ করতে পারছে না, দামটা বাড়তি হয়েছে। ডিম আপনাদের কত সহ বিক্রি করেন? ডিম এখন আপনার 850 900 এরকম আর কি বিক্রি হয়। যাই হোক, এই 850 900 বিক্রি করেন। হ্যাঁ। আমি তো দেখছিলাম যে 1150 টাকা সহ ছিল, হ্যাঁ, এখন হঠাৎ করে 1150 850 900 কেন? আসলে আর কি যোগাযোগ ব্যবস্থা খারাপের কারণে, সেই কারণে আর কি ডিমের মানে এই দামটা করোনা কমে গেছে। ভাইরাসের সমস্যা হ্যাঁ, আসলে। করোনা ভাইরাসের সমস্যার কারণে। প্রিয় দর্শক, খামারিদের লস হতো না এবছরও, কিন্তু এই ভাইরাসের সমস্যার জন্য খামারিদের উপরে প্রভাব পড়ছে। কেন? কারণ তারা ডিমগুলো ঠিকমতো বিক্রি করতে পারছে না, বা যারা ডিম কেনে ব্যাপারী বলে তারা ডিম আসতেছে না, ডিম সংগ্রহ করতেছে না, এই জন্য সমস্যাটা পড়ছে। তো সঠিক পদক্ষেপ নিয়ে যদি আপনি খামারটি গড়ে তোলেন, তাহলে আপনি লাভবান হতে পারবেন। খামার করার পূর্বে কি আপনার প্রশিক্ষণ নেওয়া ছিল? না, আমার পূর্বে প্রশিক্ষণ নেওয়া ছিল না। আমি প্রথমে আর কি 170 টাকা দিয়ে হাঁস দিয়ে আর কি শুরু করি। এখন আস্তে আস্তে ওইটা দেখতে শুনতে শুনতে আস্তে আস্তে আমার প্রশিক্ষণ হয়েছে। মানে ওইখানে গিয়ে দেখছেন আর কি যে ওই 170 পরে যে লাভ হয় আর লাভ হয়, আর কি, তারপরে আর কি আস্তে আস্তে বড় আস্তে করছেন আর কি। প্রথমে 170 টাকা কিনলাম, তারপরে 400 কিনলাম, এইভাবে আর কি এই মানে বাড়াইছেন আর কি। বাড়াইছি আর কি, শিখছি আল্লাহ অনেকটা। প্রিয় দর্শক, খামারের প্রশিক্ষণ নেওয়া নাই, তারপরে তিনি সর্বপ্রথম 170 পিস হাঁস দিয়ে খামারটি শুরু করেন, এবং তা থেকে যখন লাভ্যাংশ বুঝতে পারছেন, তখন আস্তে আস্তে ক্রমান্বয়ে বাড়তি করছেন। এখন তার খামারে 1150 হাঁস আছে। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। তো প্রিয় দর্শক, অনেক কথাই বললাম, অনেক সময় নিলাম, আর কথা বাড়াবো না। আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।